আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ফরওয়ার্ড চেইনিং। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা রুল বেসড এক্সপার্ট সিস্টেমের যে স্ট্রাকচার দেখেছিলাম, সেখানে এই এক্সপার্ট সিস্টেমের স্ট্রাকচারের মধ্যে একটা কম্পোনেন্ট ছিল ইনফারেন্স ইঞ্জিন। তো ইনফারেন্স ইঞ্জিনের মধ্যে মিলি রিজনিং করা হতো। তো রিজনিং করার দুইটা অ্যাপ্রোচ রয়েছে, একটা হচ্ছে ফরওয়ার্ড চেইনিং এবং আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড চেইনিং। তো এই দুইটা অ্যাপ্রোচের মধ্যে এই ফরওয়ার্ড চেইনিংটা আজকে আমরা লেকচার ভিডিওতে দেখতে যাচ্ছি। তো এখানে আমরা একটা এক্সাম্পল ধরে ধরে কাজ করব, যা যা ফ্যাক্ট রয়েছে আমরা এই এক্সাম্পল ধরে কাজ করলে সবকিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে হচ্ছে মেইনলি এই ফরওয়ার্ড চেইনিং হচ্ছে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ। তো এখানে হচ্ছে ডেটাবেস রয়েছে, ডেটাবেসের মধ্যে কিছু ডেটা রয়েছে লাইক এ বি সি ডি ই, এবং নলেজ বেস রয়েছে, নলেজ বেসের মধ্যে হচ্ছে ইফ দেন রুল গুলো রয়েছে। তো এখান থেকে হচ্ছে আমাদের বলা হচ্ছে ফরওয়ার্ড চেইনিং ইউজ করে আমরা জেড ডেটা, যে ডেটা রয়েছে জেড, এই জেড পর্যন্ত পৌঁছাতে পারি কি পারিনি, অর্থাৎ আমাদের গোল হচ্ছে জেড কে ইনফার করা। তো এখানে হচ্ছে আমরা যেভাবে কাজগুলো করব, ফার্স্ট অফ অল ডেটাবেসের মধ্যে আমরা এখানে মেইনলি ফরওয়ার্ড চেইনিং এজন্য বলা হচ্ছে আমরা ফরওয়ার্ডের দিকে আগাবো, কোনোভাবে হচ্ছে আমরা ব্যাকওয়ার্ডে আর যেতে পারবো না। তো কিভাবে কাজটা হয়, লাইক এখানে ডেটা রয়েছে এ বি সি ডি ই, এবং নলেজ বেসের মধ্যে আমাদের ফার্স্ট যে রুল সেটা বলা হচ্ছে ওয়াই এন্ড ডি, এই দুইটা যদি থাকে তাহলে হচ্ছে আমরা জেড পর্যন্ত পৌঁছাতে পারি। বাট ডেটাবেসের মধ্যে ওয়াই এন্ড ডি কোনো জায়গাতে কিন্তু আমরা পাচ্ছি না। ডি পাচ্ছি বাট ওয়াই আমরা পাচ্ছি না। তো আমরা যদি ওয়াই পাই তাহলে ওয়াই আর ডি পাওয়ার পর হচ্ছে আমরা জেডে পৌঁছাতে পারবো, বাট ওয়াই এখানে আমরা পাচ্ছি না। তো এই রুলটা আমরা এক্সিকিউট করলাম না। তো ফার্দার আমরা ফরওয়ার্ডের দিকে গেলাম, এক্স এন্ড বি এন্ড ই, তো এই তিনটা যদি একই সাথে থাকে তাহলে হচ্ছে আমরা ওয়াই পেতে পারি। বাট এখানে বি এন্ড ই রয়েছে বাট এক্স নেই, তো আমরা এটাও এক্সিকিউট করতে পারছি না বা ফায়ার করতে পারছি না। তো আমরা ফার্দার গেলাম। তো ফার্দার যাওয়ার পরে যেটা আমরা পাচ্ছি এ ডিরাইভস এক্স বা এ ইমপ্লাইজ এক্স। তো এখানে এ যদি থাকে তাহলে হচ্ছে আমরা এক্স ফায়ার করতে পারবো বা হচ্ছে আমরা ডেটাটা নিতে পারবো। তো এ কি আছে, ইয়েস এ আছে। তো এখানে আমরা একটা ম্যাচ পেলাম। তো এখানে আমাদের এ ম্যাচ হয়েছে। এখানে ক্ষেত্রে আগের ক্ষেত্রে কাহিনী কি হলো, একটা হচ্ছে ম্যাচ হয়নি। এখানে ওয়াই এন্ড ডি, জাস্ট ডি আছে ওয়াই নেই, তো আমরা ম্যাচ করতে পারিনি। এক্স বি এন্ড ই, বি এন্ড ই আছে বাট এক্স নেই, ম্যাচ করতে পারিনি। বাট এখানে এ পেলে আমরা এক্স পেতে পারি। তো এ এখানে কি হয়েছে, এখানে হচ্ছে এটা ম্যাচ হয়েছে। তো এখানে হচ্ছে এই যে এ এ ম্যাচ হয়েছে। তো এখানে এটা কি হলো, এটা হচ্ছে ম্যাচ। কোন রুল যদি ম্যাচ হয় তাহলে হচ্ছে এখানে ইমপ্লাইজ এর পরে যেটা রয়েছে সেটা ফায়ার হবে। তো এখান থেকে আমরা এটা ফায়ার করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা এটা ফায়ার করে দিলাম। তো এটা ফায়ার করার পর আমরা ডেটাবেসের মধ্যে হচ্ছে এখানে এক্স ডেটা চলে আসলো। এটা হচ্ছে ডেটা ড্রিভেন একটা অ্যাপ্রোচ। তো এখানে হলো এতটুকু কাজ। তো এখন আমরা এই রুলটা কিন্তু এক্সিকিউট করে ফেলেছি। তো এখন যেটা কাহিনী, আমরা কিন্তু ভুলেও ব্যাকওয়ার্ডের দিকে যেতে পারবো না। লাইক এখানে এক্স এন্ড বি এন্ড ই, এক্স এন্ড বি এন্ড ই, এই তিনটা পাওয়ার পরে কিন্তু আমরা ওয়াই পর্যন্ত পৌঁছে যাই, এবং ওয়াই এন্ড ডি পেলে কিন্তু আমরা জেড পর্যন্ত পৌঁছে যাই। বাট আমরা ব্যাকওয়ার্ডের দিকে যেতে পারবো না, কারণ এটা হচ্ছে ফরওয়ার্ড চেইনিং, আমাদের ফরওয়ার্ডের দিকে যেতে হবে। তো নেক্সট আমাদের এখানে আবার এগেইন হচ্ছে সেম কাজটা এগেইন করতে হবে। লাইক এখন ডেটাবেসের মধ্যে কি কি রয়েছে, এখন ডেটাবেসের মধ্যে রয়েছে হচ্ছে এ বি সি ডি ই এন্ড হচ্ছে এক্স রয়েছে। এখানে এক্স চলে আসলো, আমরা এক্সটাকে একটু সাইডে নিয়ে নিলাম। তো এক্স রয়েছে, এটা হচ্ছে এখন আমাদের ডেটাবেস, রিসেন্ট ডেটাবেস, এখন কারেন্ট ডেটাবেস। এবং নলেজ বেসের মধ্যে রুল যা যা রয়েছে, নলেজ বেস শর্ট করে লিখলাম কেবি নলেজ বেস। তো এগুলো অ্যাজ ইট ইজ থাকবে, ওয়াই এন্ড ডি implies z, then x and b and e implies y, and a derives x। এটা লিখেছি আমরা, লিখে আমরা একটু কেটে দিচ্ছি কারণ এটা আমরা ইউজ করে ফেলেছি। তো এটা ফার্দার আর ইউজ করার কোনো মানে নেই। c derives l and হচ্ছে এখানে রয়েছে l and m derives n। তো এটা আবার আমরা ফার্দার কেন লিখলাম, কারণ তো অবশ্যই রয়েছে, কারণ কিছু কিছু ফ্যাক্ট বোঝানোর জন্য। আর এক্সামিনেশনে এই টাইপের এক্সাম্পল আসলে আপনি এভাবেই লিখবেন, বারবার লিখেই করতে হবে, কিচ্ছু করার নেই। তো এখানে আমরা ফরওয়ার্ডের দিকে যাচ্ছিলাম। তো নেক্সট এখানে যদি আমরা ফরওয়ার্ডের দিকে যাই, সি পেলে আছে আমাদের, সি যদি ম্যাচ করে তাহলে আমরা এল ফায়ার করতে পারি। তো আমাদের সি ম্যাচ হয়েছে। তো এখানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ম্যাচ, এখানে হচ্ছে আমরা ম্যাচ পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের ম্যাচ। এখান থেকে হচ্ছে আমাদের এলটা হচ্ছে ফায়ার হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা এল ফায়ার করে দিলাম, এখানে হচ্ছে ফায়ার। তো এই রুলটা আমরা ইউজ করে ফেলেছি। তো ফার্দার যদি আমরা আগাই, তো ফার্দার দেখেন এল এন্ড এম, এখানে এল আছে বাট এম নেই, তো এই রুলটা হচ্ছে আমাদের ফায়ার হবে না। তো এখানে
যেটা হচ্ছে বোঝার ফ্যাক্ট, আমরা কিন্তু ধাপে 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 ফার্স্ট হচ্ছে এই রুলটা হচ্ছে এক্সিকিউট করলাম, এটা এক্সিকিউট করেছি বলে হচ্ছে আবার পরেরটা ক্ষেত্রে হচ্ছে আরেকবার লিখেছি, কারণ হচ্ছে আমরা ফরওয়ার্ডের দিকে আগাচ্ছি। বাট এখানে দেখেন আমরা সবগুলো কিন্তু একবার চেক আপ করে ফেলেছি। তো এটা হচ্ছে একটা সাইকেল, একবার একটা সাইকেল হচ্ছে যাওয়ার পরে মানে আমরা ফিরে আবার এই রুলগুলো এক্সিকিউট করতে পারবো সেকেন্ড সাইকেলে, যে ফার্স্ট সাইকেলে আর পারছি না। লাইক এই সাইকেলে যে এটা হচ্ছে আমাদের সাইকেল 1, এই সাইকেল 1 এর ক্ষেত্রে এই সাইকেল 1 এর মধ্যে যদি আমরা আবার ঘুরে এসে যদি এখানে এক্সিকিউট করে দেখিয়ে দেই, তাহলে ফরওয়ার্ড চেইনিং এর যে রুল সেটা আমাদের মেইনটেইন হলো না। একটা সাইকেলের ক্ষেত্রে হচ্ছে আমরা ফরওয়ার্ডের দিকে যাব, বাট এখানে যে সময় আমরা রুলটা আবার এক্সিকিউট করছি, তার মানে যখন হচ্ছে আমরা এমন না যে আবার ব্যাকওয়ার্ডের দিকে এখানে যাচ্ছি, আমরা সাইকেলটা চেঞ্জ করছি। তো এখানে আমরা এগেইন আরেকটা সাইকেলের দিকে যাব। তো এখন ডেটাবেজের মধ্যে কি কি রয়েছে, এখন ডেটাবেজের মধ্যে রয়েছে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, দেন এখানে এক্স আছে, এখানে হচ্ছে এল আছে। তো এটা হচ্ছে আমাদের এখন রিসেন্ট ডেটাবেস। এবং নলেজ বেজের মধ্যে যা রুল ছিল তো রুল আছেই। তো নলেজ বেজের মধ্যে কি কি রয়েছে, নলেজ বেজের মধ্যে রয়েছে y and d derive set, দেন রয়েছে x and b and e derives y, দেন রয়েছে a derives x, এটা আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, c derives l, এটাও আমাদের ইউজ করা হয়ে গিয়েছে, l and m derives n। তো যেটা ইউজ করা হয়ে গেছে সেটা ফার্দার ইউজ করে লাভ নেই, কারণ এখান থেকে হচ্ছে আমরা অলরেডি ডেটাটা পেয়ে গিয়েছি। তো যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এখন আমরা আবার সাইকেল 2 তে চলে এসেছি। তো সাইকেল 2 এর মানেটা কি, এখানে হচ্ছে আমরা আবার শুরু থেকে শুরু করতে পারবো, মানে হচ্ছে আমরা এখানে ব্যাকওয়ার্ড যাচ্ছি না, আমরা নিউ সাইকেলে গেলাম। তো এখানে y and d যদি আমরা পাই, y and d, তো এখান থেকে y কে আমরা পেয়েছি, y আমরা এখনো পাইনি, তো এটা আমরা এক্সিকিউট করতে পারছি না। d আছে, x and b and e, x আছে, b আছে and e আছে। ইয়েস, আমরা তিনটা ম্যাচ পেয়েছি এখান থেকে। কি কি ম্যাচ, একটা হচ্ছে x, ইয়েস x ম্যাচ হয়েছে, b ম্যাচ হয়েছে and e ম্যাচ হয়েছে। তো তিনটা হচ্ছে আমাদের ম্যাচ হয়েছে। তো তিনটা যদি আমরা ম্যাচ পাই এখানে x and b and e, আমরা কি ফায়ার করব, ফায়ার করব হচ্ছে y কে। তো y হচ্ছে এখানে ফায়ার হলো, অর্থাৎ আমাদের এখন ডেটাবেজের মধ্যে y চলে এসেছে, আমরা y ফায়ার করে দিয়েছি। তো এগেইন গেলাম, যাওয়ার পরে এখানে আবার l and m, আমরা m এখনো অ্যাক্সেস করতে পারিনি, তো n কে আমরা পুশ করতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের একটা সাইকেল হয়ে গেল, কারণ আমাদের সবগুলো নিচ পর্যন্ত আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের সাইকেল 2। তো এগেইন যদি কোনো কাজ করতে হয় তাহলে আমাদের নিউ সাইকেল লাগবে, যেটাকে আমরা বলবো হচ্ছে সাইকেল 3, কারণ এখানে আমাদের এখনো জেড পাওয়া হয়নি, এবং আমরা দেখতেই পাচ্ছি আমরা জেড পেতে পারি যদি আমরা y and d পাই। যেখানে y and d হচ্ছে আমাদের দুইটাই রয়েছে এখন ডেটাবেজের মধ্যে। তো এই রুলটা ফায়ার হবে নেক্সট সাইকেলে। তো এগেইন আমরা ডেটাবেজ নিয়ে নিচ্ছি। তো ডেটাবেজের মধ্যে কি কি রয়েছে, ডেটাবেজের মধ্যে রয়েছে a b c d e, দেন হচ্ছে x l y। এই হয়ে গেল আমাদের ডেটাবেস। এবং নলেজ বেসের মধ্যে কি কি রয়েছে, নলেজ বেসের মধ্যে রয়েছে হচ্ছে y and d derive set implies z, x and b and e implies y, a implies x, c implies l, l and m implies n। তো এটা হচ্ছে আমাদের নলেজ বেস। এবং হচ্ছে যেটা হচ্ছে ফ্যাক্ট, এটা আমরা ইউজ করে ফেলেছি, এটাও তো আমরা ইউজ করে ফেলেছি। তো এটা হচ্ছে আমরা কেটে দিচ্ছি এখানে, যেটা আমরা ইউজ করে ফেলেছি। তো এটা ইউজ করা হয়ে গিয়েছে, এটাও ইউজ করা হয়ে গিয়েছে। তো এগেইন আমরা তো শুরু থেকেই শুরু করবো, যেহেতু আমরা নিউ সাইকেলে চলে আসলাম। তো এখানে হচ্ছে y and d আমরা ম্যাচ পাচ্ছি। তো এখানে যেহেতু আমরা ম্যাচ পাচ্ছি y and d, তো এখান থেকে হচ্ছে y এ ম্যাচ রয়েছে, এখান থেকে হচ্ছে d তে ম্যাচ রয়েছে। তো এখানে হচ্ছে ম্যাচ হচ্ছে, তো এখান থেকে ম্যাচ হলে আমরা কি ফায়ার করব, z কে আমরা ফায়ার করে দিব। তো ফায়ার হচ্ছে z, তো ফায়ার। এবং আমাদের গোলই ছিল হচ্ছে জেড, যেটা আমরা ডেটাটা জেড যে ডেটা রয়েছে সেটা আমরা পাই কি পাই না। তো এখান থেকে হচ্ছে আমরা নেক্সট সাইকেল 3 তে যাওয়ার পরে, যেটা হচ্ছে আমাদের সাইকেল 3। তো সাইকেল 3 তে যাওয়ার পর হচ্ছে আমরা জেডটা পেয়ে গিয়েছি। তো আশা করছি বুঝতে পারছেন। এখন এইটার এক্সিকিউট করার কোনো মানেই নেই, হলো হলো না হলো না হলো কিছু যায় আসে না, কারণ আমরা আমাদের গোল পর্যন্ত পৌঁছে গিয়েছি, গোল হচ্ছে আমাদের জেড। তো এখানে আমাদের তিনটা সাইকেল লেগেছে। সাইকেল কেন লাগছে আশা করছি বুঝতে পারছেন, কারণ হচ্ছে আমরা ফরওয়ার্ডের দিকে যাচ্ছি এবং
এট এ টাইম হচ্ছে আমরা এখানে একবার হচ্ছে আবার ব্যাকওয়ার্ডের দিকে যেতে পারবো না। তো এই হচ্ছে কাহিনী ফরওয়ার্ড চেইনিং এর ক্ষেত্রে। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।